হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। তো ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট সম্পর্কে আমরা জানবো এবং তারপরে আমরা নিউমেরিক্যাল সলভ করব, যেমন প্রত্যেকদিন করে থাকি। ফার্স্টে আমরা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্টের যে আমাদের ইকুয়েশন আছে সেটার ডেরিভেশন দেখাবো এবং তারপরে সেখান থেকে কোন টাইপের নিউমেরিক্যাল আসতে পারে সেটা আমরা দেখে নেব এবং সেই সঙ্গে আমরা পিওয়াইকিউ সলভ করে নেব। তাহলে আমাদের যদি নন ভোলাটাইল সলিউট অ্যাড করা হয়, নন ভোলাটাইল সলিউট যদি আমরা পিওর সলভেন্টে অ্যাড করি তাহলে সেক্ষেত্রে আমরা একটা সলিউশন পাবো এবং সেই সলিউশনের ভেপার প্রেসার কি হবে, সেই সলিউশনের ভেপার প্রেসার ডিক্রিজ হবে এবং সেই সঙ্গে ফ্রিজিং পয়েন্টও ডিক্রিজ হবে। এইটাকেই আমরা বলছি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। এবার ধরে নেওয়া যাক আমাদের পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট ছিল TF0 এবং আমাদের যখন সলিউশন পেলাম সেই সলিউশনের ফ্রিজিং পয়েন্ট হলো আমাদের TF এবং যেহেতু ডিপ্রেশন হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি TF ইজ লেস দেন TF0। তাহলে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট সেটাকে আমরা লিখতে পারি ডেল্টা TF, দ্যাট উইল বি কি আমাদের যেটা ছিল TF0 সেখান থেকে যেটা কমেছে। এবার ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট কার উপর ডিপেন্ড করছে, ডিক্রিজ ইন ভেপার প্রেসার। তাহলে ভেপার প্রেসার যত কমবে ফ্রিজিং পয়েন্টও তত কমবে। তাহলে আমরা লিখতে পারি ডেল্টা TF, ঠিক বয়লিং পয়েন্ট এলিভেশনের মতো, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা পি। নাও সলভেন্টের ভেপার প্রেসার ছিল আমাদের PA0, সলিউশনের ভেপার প্রেসার হলো PA। ভেপার প্রেসার যেহেতু কমেছে তাহলে আমরা বলতে পারি PA লেস দ্যান PA0। তাহলে ডিক্রিজ ইন ভেপার প্রেসার মানে ডেল্টা পি, সেটা কত আসবে, PA0 মাইনাস PA। নাও অ্যাকর্ডিং টু রাউলস ল, রাউলস ল কি বলেছে, রাউলস ল বলেছে আমাদের রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার অর্থাৎ PA0 মাইনাস PA এটা হচ্ছে লোয়ারিং এবং রিলেটিভ লোয়ারিং মানে ইনিশিয়াল দিয়ে আমাকে ভাগ করতে হবে, দ্যাট উইল বি ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ সলিউট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি উপরটা কি ডেল্টা পি, দ্যাট উইল বি ইকুয়াল টু PA0 ইন্টু XB। এবং এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনবো, দ্যাট ইজ K ইন্টু PA0 ইন্টু XB। নাও মোল ফ্র্যাকশন মানে কি, মোল ফ্র্যাকশন মানে হচ্ছে আমাদের মোল নাম্বার অফ সলিউট বাই টোটাল মোল নাম্বার মানে Na প্লাস Nb। এবার আমরা জানি Na ইজ মাচ মাচ গ্রেটার দ্যান Nb, তাহলে আমরা এখানে লিখতে পারি Na প্লাস Nb ইজ নিয়ারলি ইকুয়াল টু Na। তাহলে ডেল্টা TF ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডেল্টা TF ইকুয়াল টু আমরা লিখতে পারি K ইন্টু PA0 ইন্টু NB বাই Na। আবার দেখো NB মানে কি, মোল নাম্বার দ্যাট ইজ গিভেন মাস বাই মোলার মাস। সিমিলারলি Na মানে কি, মোল নাম্বার দ্যাট ইজ অলসো গিভেন মাস বাই মোলার মাস। তাহলে আমরা এখানে লিখতে পারি K ইন্টু PA0 ইন্টু NB এর জায়গায় আমরা লিখতে পারি WB বাই MB ইন্টু N এর জায়গায় আমরা লিখতে পারি WA, উপরে তাহলে আমাদের চলে যাবে MA। এটা পেলাম ডেল্টা TF ইকুয়াল টু। এবার আমরা কি লিখতে পারি, ডেল্টা TF ইকুয়াল টু, দেখো WB বাই MB মানে কি, এটা মোল নাম্বার অফ সলিউট, নিচে WA আছে, এটা কি মাস অফ সলভেন্ট, তাহলে এটা মোলালিটি, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি KF ইন্টু M, যেখানে where
এম হচ্ছে কি, এম হচ্ছে আমাদের মোলালিটি। মোলালিটি মানে কি, মোলালিটি মানে হচ্ছে মোল নাম্বার অফ সলিউট দ্যাট ইজ গিভেন মাস বাই মোলার মাস ইনটু 1 বাই মাস অফ সলভেন্ট। আর কেএফটা কি, কেএফটা হচ্ছে বাকিটা দ্যাট ইজ কে পিএ 0 ইনটু এম এ। এটাকে বলি আমরা মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট or cryoscopic constant. Now আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টরটাকে আমাদের কনসিডারেশনে আনতে হবে। আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড, তাহলে ডেল্টা টিএফ ক্যালকুলেটেড ইকুয়াল টু পেলাম কি কেএফ ইনটু এম। আর ডেল্টা টিএফ অবজার্ভ যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টর আসবে আই ইন্টু কেএফ ইন্টু এম। তাহলে আমরা আই ইকুয়াল টু কি পাবো, আই ইকুয়াল টু পাবো ডেল্টা টিএফ অবজার্ভ বাই ডেল্টা টিএফ ক্যালকুলেটেড। এখান থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারি, যদি আমাদের আই ইন্টু এম ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, ডেল্টা টিএফ ও ইনক্রিজ হবে। ডেল্টা টিএফ মানে কি, আমার ডিপ্রেশন ইনক্রিজ হবে। ডিপ্রেশন যদি ইনক্রিজ হয় তাহলে ফ্রিজিং পয়েন্ট কি হবে, ডিক্রিজ হবে। তাহলে আমাদের আই ইন্টু এম বাড়লে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট বাড়বে, আর ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট বাড়লে আমাদের ফ্রিজিং পয়েন্ট কমবে। তাহলে এই পার্টটুকু থেকেই কিন্তু আমাদের যা যা অঙ্ক দেবে ফ্রিজিং পয়েন্ট থেকে, সেটা নিট অথবা যেই যে কোনো এক্সামে কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। আমি একটু পরে তোমাদের দেখাবো যে আমি এতক্ষণ যেটুকু বললাম তার উপরে ফ্রিজিং পয়েন্টের উপরে যা নিউমেরিক্যাল দেওয়া হয়েছে আমরা সেটা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। আমি গোটা জিনিসটা যদি আরো একবার বলে দিই তাহলে এক্ষেত্রে আমরা কি দেখবো, আমার একটা পিওর সলভেন্ট ছিল, তার মধ্যে আমি নন ভোলাটাইল সলিউট মিশিয়েছি, সেক্ষেত্রে আমার কি হচ্ছে, একটা সলিউশন হয়েছে। এবং সলিউট মেশালে কি হবে, আমাদের ভেপার প্রেশার ডিক্রিজ হবে, এবং ভেপার প্রেশার ডিক্রিজ হলে ফ্রিজিং পয়েন্ট ডিক্রিজ হবে। তাহলে আমি পিওর সলভেন্ট যখন ছিল তখন আমি ফ্রিজিং পয়েন্ট হয়েছে টিএফ 0, তাহলে সলিউশনে ডিক্রিজ হয়েছে টিএফ, তাহলে কমে গেছে, কমে গেলে কি হবে, টিএফ লেস দ্যান টিএফ 0 হবে। তাহলে ডিপ্রেশন কি হবে, ডেল্টা টিএফ যেটা ছিল মাইনাস যেটা হলো। নাও যত আমার ভেপার প্রেশার কমবে তত আমার ফ্রিজিং পয়েন্ট কমবে, তাহলে আমি লিখতে পারি ডেল্টা টিএফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা পি। তাহলে ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে এনেছি, এখানে রাউলস ল ইকুয়াল টু আমরা জানি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ সলিউট। এই উপরেরটা হচ্ছে লোয়ারিং, তাহলে ডেল্টা পি ইজ ইকুয়াল টু মাল্টিপ্লাই হয়ে গেল, এখানে পুট করে দিলাম। মোল ফ্র্যাকশন মানে কি, মোল নাম্বার অফ সলিউট বাই টোটাল মোল নাম্বার। নাও মোল নাম্বার অফ এ ইজ মাচ গ্রেটার দ্যান মোল নাম্বার অফ বি, কারণ সলভেন্টের অ্যামাউন্ট অনেকটা বেশি, সলিউট খুব কম আছে, তাহলে সলভেন্টের মোল নাম্বার অনেকটা হাই আছে। তাহলে Na প্লাস Nb নিয়ারলি ইকুয়াল টু Na লিখতে পারি, জাস্ট পুট করে দিলাম। না মোল নাম্বার মানে কি, গিভেন মাস বাই মোলার মাস, Nb এর ক্ষেত্রে Wb বাই Mb আর N এর ক্ষেত্রে Wa বাই Ma বসিয়ে দিলাম। এবার এই যে পার্টটা আছে Wb বাই Mb ইন্টু 1 বাই Wa, সেটা হচ্ছে আমাদের মোলালিটি অর্থাৎ নাম্বার অফ মোলস পার সলভেন্টের ওয়েট। আর বাকি যে পার্টটা সেটা কেএফ, একটা নতুন কনস্ট্যান্ট পেয়েছি আমরা যেটাকে বলছি মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট আর ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এই পার্টটা পেলাম, এটা ক্যালকুলেটেড ডেল্টা টিএফ। আর অবজার্ভ হলে আমাদের আই আসবে, কারণ ভ্যান্ট অফ ফ্যাক্টর যখনই আসবে সলিউটটা যখনই ডিসোসিয়েট অথবা অ্যাসোসিয়েট হবে তখন আমরা অবজার্ভ ভ্যালুটা পাবো, তাহলে সেক্ষেত্রে আই কনসিডারেশনে নিতে হবে। তাহলে আই উইল বি ইকুয়াল টু ডেল্টা টিএফ অবজার্ভ বাই ডেল্টা টিএফ ক্যালকুলেটেড। নাও আই ইন্টু এম যত বাড়বে অর্থাৎ ভ্যান্ট অফ ফ্যাক্টর যত বাড়বে তত কি হবে, আমাদের ডিপ্রেশনটা বাড়বে, এবং ডিপ্রেশন যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট কি হবে, কম হবে। বাস এইটুকু জানলেই আমরা যা যা নিউমেরিক্যাল দেবে এই পার্ট থেকে আমরা খুব সহজে করে ফেলতে পারবো। এবার আমি তোমাদের কিছু নিট আর যেই পিওয়াইকিউ করাচ্ছি। এতক্ষণ পর্যন্ত যেটুকু শিখলাম তার উপরে আমরা দুটো এমসিকিউ দুটো পিওয়াইকিউ দেখে নেব। দেখো, একটা নিট 2020 কোশ্চেন আর একটা যেই 2018 কোশ্চেন। কি বলেছে, দ্য ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কনস্ট্যান্ট অর্থাৎ কেএফ ফর বেনজিন আমাদের বলে দিয়েছে কেএফ এর ভ্যালু। তাহলে বলেছে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কত হবে ইন কেস অফ মোলালিটি কত, এত বলে দিয়েছে যেখানে নন ইলেকট্রোলাইট সলিউশন আছে। তাহলে আমরা জানি ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু এম। কেএফ কত আছে, কেএফ আছে 5.12 ইন্টু এম আছে 0.078। এটাকে ক্যালকুলেট করলে আমরা নিয়ার অ্যাবাউট 0.40 কেলভিন পেয়ে যাব। তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার, 0.40 কেলভিন।
তাহলে খুব সহজেই আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু নিট 2020 একটি কোশ্চেন খুব সহজে করে ফেলতে পারলাম। এবার যে এর কোশ্চেন দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাকোয়াস সলিউশন হ্যাজ দ্য মিনিমাম ফ্রিজিং পয়েন্ট। আমরা কি জানি, আমরা জানি যে আই ইন্টু এম যত বাড়বে ডেল্টা টিএফ তত বাড়বে আর টিএফ তত কমবে। অর্থাৎ যত আমাদের আই ইন্টু এম বাড়বে তত ডিপ্রেশন বাড়বে, তত ফ্রিজিং পয়েন্ট কমবে। তাহলে ফ্রিজিং পয়েন্টকে মিনিমাম হতে গেলে আই ইন্টু এম কে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে যে সলিউশনের ক্ষেত্রে আই ইন্টু এম ম্যাক্সিমাম পাবো তার ক্ষেত্রে ডেল্টা টিএফ অর্থাৎ ডিপ্রেশনও ম্যাক্সিমাম হবে। তাহলে সব থেকে বেশি অ্যামাউন্টে ফ্রিজিং পয়েন্ট কমবে, তাহলে ফ্রিজিং পয়েন্ট তার ক্ষেত্রে কি হবে, মিনিমাম হবে। এবার প্রত্যেকটা সলিউশন দেওয়া আছে। NaCl এর ক্ষেত্রে আমরা জানি Na প্লাস আর Cl মাইনাস, তাহলে I হচ্ছে আমাদের 2, M দেওয়া আছে আমাদের কত 0.01, তাহলে I ইন্টু M আমাদের কত দাঁড়াচ্ছে 0.02। নেক্সট ইথানল, ইথানল হচ্ছে নন ইলেকট্রোলাইট, তাহলে I হচ্ছে 1, M দেওয়া আছে 0.005, তাহলে I ইন্টু M আসবে আমাদের 0.005। নেক্সট MgI2, MgI2 যদি দেখি MgI2 ভেঙে গিয়ে কি দেয়, ভেঙে গিয়ে দেয় Mg2 প্লাস আর দুটো I মাইনাস। তাহলে এক্ষেত্রে I হচ্ছে কত, আমি পাচ্ছি ডিসোসিয়েশন পরে 3টে, ডিসোসিয়েশনে আগে ছিল একটা, তাহলে I পাচ্ছি আমি 3। তাহলে এক্ষেত্রে আমার MgI2 ক্ষেত্রে I হচ্ছে 3, M হচ্ছে আমাদের 0.005, তাহলে I ইন্টু M আমার আসবে 0.015 মাল্টিপ্লাই করলে। MgSO4, সিম্পল MgSO4 ভাঙলে কি দেয়, MgSO4 ভাঙলে আমরা পাই Mg2 প্লাস আর SO4 2 মাইনাস, তাহলে I হচ্ছে আমাদের 2/1 দ্যাট ইজ 2। তাহলে এক্ষেত্রে I উইল বি 2, M দেওয়া আছে 0.005, তাহলে I ইন্টু M আসবে আমাদের 0.010। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইয়েস্ট কোনটা, হাইয়েস্ট হচ্ছে 0.02 যেটা হচ্ছে 0.01 মোলার NaCl এর ক্ষেত্রে। তাহলে তার ক্ষেত্রে ডিপ্রেশন হাইয়েস্ট হবে এবং ফ্রিজিং পয়েন্ট মিনিমাম হবে, তাহলে সেক্ষেত্রে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে তোমরা দেখলে খুব সহজেই আমরা কিন্তু ফ্রিজিং পয়েন্ট থেকে দুটো টাইপের নিউমেরিক্যাল করলাম এবং দুটো টাইপে আমরা কিন্তু শিখিয়ে দিয়েছি আগে থিওরি। তো আমরা এইভাবে রোজ কিন্তু একটা করে টপিক নিয়ে এসে থিওরি ডিসকাস করি এবং তারপরে পিওয়াইকিউ সলভ করি, যাতে তোমাদের প্রত্যেকটা পার্ট খুব ভালোভাবে সলভ হয়ে যায়। আশা করছি আমার চ্যানেলটা ফলো করলে তোমরা নিট অথবা জেই 2025 এ কেমিস্ট্রিতে একটা হায়ার স্কোর করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। নমস্কার।